বঞ্চনার অবসান ১৫তম গ্রেডে ২০০% বেতন বৃদ্ধির ঘোষণা ড ইউনূসের হাত ধরে শুরু হল সরকারি কর্মচারীদের নতুন এক অর্থনৈতিক বিপ্লব। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প। থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের সকালটি বাংলাদেশের ইতিহাসের পাতায় কেবল একটি সাধারণ সকাল হিসেবে নয়, বরং শোষিত, বঞ্চিত এবং নিষ্পেষিত মানুষের দীর্ঘশ্বাসের অবসান ঘটানোর এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ সংবাদমাধ্যমের সামনে যে সাহসী এবং অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন, তা কোনো মামুলি প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি ২৪-এর ছাত্র জনতার বিপ্লব পরবর্তী এক নতুন বাংলাদেশের ইনসাফ কায়েমের বলিষ্ঠ এবং চূড়ান্ত পদক্ষেপ। দীর্ঘ কয়েক দশক ধরে এই রাষ্ট্রের চাকা যারা নিজেদের ঘাম আর রক্ত দিয়ে সচল রেখেছেন, সেই ১৫তম গ্রেডের কর্মচারীদের বেতন নবম পে স্কেলে ২০০% পর্যন্ত বৃদ্ধি করার যে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে, তা মূলত কয়েক প্রজন্মের আমলাতান্ত্রিক বৈষম্যের দেওয়ালে প্রথম শক্তিশালী হাতুড়ির আঘাত। আমরা বছরের পর বছর ধরে এক নির্মম নিষ্ঠুরতা দেখেছি, কিভাবে ওপরের স্তরের মুষ্টিমেয় কিছু মানুষ বিলাসিতার সাগরে ডুবে থেকেছে, সরকারি সুযোগ সুবিধার পাহাড় গড়েছে, আর ১৫তম গ্রেড থেকে শুরু করে নিচের স্তরের কর্মচারীরা মাসের মাঝামাঝি সময়ে এসে সন্তানের দুধের টাকা জোগাড় করতে বা বৃদ্ধ বাবা মায়ের ওষুধের সংস্থান করতে হিমশিম খেয়েছে। বাজারের আগুনের কাছে তাদের সামান্য বেতন আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। চাল, ডাল, তেল আর নুন কিনতে গিয়ে যখন একজন কর্মচারীকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তখন সেই রাষ্ট্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। ড ইউনূসের এই ঘোষণা সেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জন্য এক পশলা প্রশান্তির বৃষ্টির মতো, যা কেবল অর্থনৈতিক মুক্তি নয়, বরং দীর্ঘদিনের গুমড়ে কাদা মানুষের আত্মসম্মানকে ধুলোবালি থেকে তুলে এনে উচ্চাসনে বসানোর এক মহৎ প্রতিশ্রুতি। আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে যে এই ২০০% বৃদ্ধির দাবি কোনো করুণা, দয়া বা দাক্ষিণ্য নয়। এটি এই মাটির সন্তানদের ন্যায্য অধিকার, যা পূর্ববর্তী ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী ব্যবস্থাগুলো অত্যন্ত সুকৌশলে এবং সুপরিকল্পিতভাবে কেড়ে নিয়েছিল। যখন আমরা রাষ্ট্রের আমূল সংস্কারের কথা বলি, তখন সেই সংস্কার কেবল সচিবালয়ের ঠান্ডা ঘরে বসে ফাইল পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা হবে এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। সংস্কার হতে হবে মানুষের জীবনযাত্রার মানে, সংস্কার হতে হবে সাধারণ মানুষের থারায় ভাতের সংস্থানে এবং তাদের জীবনযাপনের মানের আমূল পরিবর্তনে। বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস খুব ভালো করেই জানেন যে একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সত্যি মজবুত করতে হয়, তবে পিরামিডের ওপরের দিকে থাকা ৫% মানুষের সম্পদ না বাড়িয়ে তৃণমূলের ৯৫% মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই বিশাল বেতন বৃদ্ধির প্রস্তাব কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত উন্নতি নয়, বরং সামগ্রিক বাজার ব্যবস্থায় এক ইতিবাচক এবং গতিশীল প্রভাব ফেলবে। যখন মানুষের হাতে টাকা থাকবে, তখন উৎপাদন বাড়বে, বাজারে চাহিদা তৈরি হবে এবং সামগ্রিকভাবে জাতীয় প্রবৃদ্ধি অর্জিত হবে। এর চেয়েও বড় কথা, এটি সরকারি সেবা খাতে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। কারণ পেটে তীব্র খিদে নিয়ে সততার আদর্শ প্রচার করা যতটা সহজ, বাস্তবে তা পালন করা হাজার গুণ কঠিন। এই কাঠামোগত অভাবের সুযোগ নিয়েই একটি দুর্নীতিগ্রস্ত মাফিয়া সিস্টেম গত ১৫ বছরে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আজ সময় এসেছে সেই রক্তচোষা সিস্টেমকে সমূলে উপড়ে ফেলার। যারা ১৫তম গ্রেডে দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেন, অথচ মাস শেষে ঋণের বোঝা আর অপমান বয়ে বেড়ান, তাদের জন্য এই ঘোষণা একটি মুক্তির মহাসনদ। তবে আমাদের মনে রাখতে হবে, কেবল ঘোষণা আসা মানেই বিজয় সুনিশ্চিত হওয়া নয়। বাংলাদেশের রাজপথের রক্তাক্ত সংগ্রাম আমাদের শিখিয়েছে যে অধিকার কেউ কখনো স্বেচ্ছায় থালায় সাজিয়ে দেয় না, অধিকার লড়াকু সৈনিকের মতো ছিনিয়ে নিতে হয়। আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও সেই পুরনো প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে, যারা সাধারণ মানুষের এই অভাবনীয় উন্নতিতে বাধা দিতে চাইবে, যারা হাজারটা আইনি জটিলতা আর বাজেটের অজুহাত তুলে এই মহান উদ্যোগকে নস্যাৎ করার ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের ইস্পাত কঠিন সজাগ দৃষ্টি রাখতে হবে। ড ইউনূস যে মানবিক, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে এই প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এটি কেবল কিছু কাগজের নোটের অঙ্ক নয়, এটি মেহনতি মানুষের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের একটি নতুন ভাষা।
২৪-এর ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্রই ছিল সর্বস্তরে বৈষম্যের বিলোপ। যদি রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সরকারি গাড়ি, বাড়ি আর রাজকীয় জীবনযাপন করতে পারেন, তবে একজন ১৫তম গ্রেডের কর্মচারী কেন ন্যূনতম সম্মানজনকভাবে পরিবার নিয়ে দুবেলা পেট ভরে খেতে পারবেন না? কেন তাকে মাসের শেষে ধারের জন্য অন্যের দুয়ারে হাত পাততে হবে? এই প্রশ্নটি আজ আমরা কোনো অনুরোধের সুরে করছি না, করছি অর্জিত অধিকারের চূড়ান্ত দাবি নিয়ে। আজ থেকে গ্রেড গেয়ে মানুষের মর্যাদা নির্ধারণের দিন শেষ হতে হবে। এখন সময় এসেছে দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি কর্মচারীকে ঐক্যবদ্ধ হওয়ার। এই ২০০% বৃদ্ধির খবরটি দেশের প্রতিটি জেলা, উপজেলা, প্রতিটি অফিস এবং প্রতিটি মেহনতি মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, যাতে কোনো অশুভ শক্তি এই ন্যায্য পাওনা নিয়ে তিলমাত্র ষড়যন্ত্র করার সাহস না পায়। আমরা আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না, যেখানে গ্রেডের দোহাই দিয়ে মানুষকে নিচু জাতের হিসেবে গণ্য করা হতো। নতুন বাংলাদেশে পিয়ন থেকে শুরু করে সচিব প্রত্যেকের পরিচয় হবে তারা এই রাষ্ট্রের সম্মানিত সেবক। ডক্টর ইউনূসের এই যুগান্তকারী ঘোষণা যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়, তবে তা হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মেহনতি মানুষের জন্য শ্রেষ্ঠ বিজয় দিবস। এটি হবে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বৈষম্যমুক্ত এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধান ভিত্তিস্তর। যারা শোষণ করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল, তাদের পতন হয়েছে। এখন সময় এসেছে সেই সম্পদের সুষম বণ্টনের। এখন দিন মেহনতি মানুষের, এখন দিন সাধারণ জনগণের, এখন দিন সেই মানুষদের যারা রোদ বৃষ্টি মাথার নিয়ে এই দেশকে গড়ে তুলেছেন। ১৫তম গ্রেডের এই ২০০% বৃদ্ধির লড়াই সফল হোক। জয় হোক ইনসাফের, জয় হোক বাংলাদেশের লড়াকু শ্রমজীবী মানুষের এবং চিরতরে নিপাত যাক সব ধরনের শোষণ ও বৈষম্য। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, আর এই লড়াইয়ে আমাদের জয় সুনিশ্চিত।